নমস্কার। টিপিএস এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন। আমরা আবারও আপনাদের সামনে নতুন একটি গাড়ি চালানোর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আপনাদেরকে বাপাসের মাপ সঠিক বিচার বোঝাবো। মানে বাঁ দিকটা আপনারা যারা গাড়ি চালাতে গিয়ে বুঝতে পারছেন না, লাইসেন্স পেয়েছেন, লার্নার পেয়েছেন, তাদের জন্য আজকে বাঁ দিকের মাপ বোঝাবো। ভিডিওটি পুরো দেখুন, স্কিপ না করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে কোনো মোটর ভেহিকলসের কাজ সংক্রান্ত প্রশ্ন থাকলে আমাদের ফোন করবেন, সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে আমরা তথ্য দিয়ে দেবো। তো চলুন আমরা আমাদের আজকের এই বাপাসের মাপের যে ভিডিও আমরা আজকে শুরু করছি, দেখতে থাকুন। দেখুন, আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, আমরা বললাম যেটা বাঁদিকের মাপ, আমরা বাঁদিকের মাপ বোঝাতে আমরা কিভাবে গাড়িকে প্র্যাকটিস করাচ্ছি। বাঁদিকে সে চালিয়ে যাচ্ছে সোজা এবং আবারও ব্যাক করে আসছে। তো বাঁদিকের মাপ বুঝতে গেলে আমরা যেটা প্র্যাকটিস করাই সেটা এইভাবে প্র্যাকটিস করাই যাতে বাঁদিকটা সম্পূর্ণ আইডিয়া চলে আসে। তো দেখুন, আমাদের এক ছাত্রী নিজের গাড়িতে প্র্যাকটিস করছে বাঁদিকের মাপটা, কেননা সে গাড়ি চালাতে পারছে কিন্তু বাঁদিক এবং ডান দিকের মাপটা বুঝতে না পারার জন্য একটু প্রবলেম হচ্ছে রাস্তায় চালাতে। তার জন্য আমরা আমাদের স্কুলের তরফ থেকে একটি প্র্যাকটিস দেখাচ্ছি যে কিভাবে আমরা প্র্যাকটিস করে নেব, বাঁদিকটা বোঝার চেষ্টা করব, বাঁদিকটার সঠিক বিচার করব। তো আপনারা দেখুন, যারা বাঁদিকে অসুবিধা হয়, বাঁদিকটা আপনাদের যাদের অসুবিধা হয় তাদের জন্য আমাদের এই ভিডিও। আপনারাও ঠিক এইরকমভাবেই ভিডিওতে যেরকমভাবে দেখানো হচ্ছে গাড়ি চালানো, ঠিক সেইভাবে যদি আপনারাও প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারা বাঁদিকটা বুঝতে পারবেন। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে একদম বাঁদিকের ডিস্টেন্সটা কমিয়ে আমরা ব্যাক করে আবার সামনে আসার চেষ্টা করছি, যাতে বাঁদিকের যে ছোট্ট সাদা রঙের দেওয়ালটা দেখা যাচ্ছে, দেওয়ালে না গাড়ি লেগে যায় এবং ব্যাক করার সময় যেন না লেগে যায়। অর্থাৎ ব্যাক করার সময়ও বাঁদিক ফলো করাচ্ছি এবং সামনে আসার সময়ও বাঁদিক ফলো করাচ্ছি। তার ফলে কি হচ্ছে, তার আগে এবং পিছনে, মানে পিছনে যেতে এবং সামনে আসতে বাঁ দিকটা বুঝতে কোনো সমস্যা আগামী দিন হবে না। সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি সেইভাবেই প্র্যাকটিস করানোর। আপনারা যারা বাঁ দিক দেখতে অসুবিধে হচ্ছে, বুঝতে অসুবিধে হচ্ছে, চালাতে অসুবিধে হচ্ছে, বাঁ দিকটা বুঝতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন, গাড়িটা এখন দাঁড়িয়ে আছে, সে এখন সামনে আসবে। তো আস্তে আস্তে আমরা আসতে বলেছি। বাঁদিকে আমরা যখন বাঁদিকটা দেখব তখন অবশ্যই আস্তেই চালাতে হবে, মানে জোরে যদি বাঁদিক বুঝতে যাই প্রথমে হবে না। প্রথমে যদি আমরা জোরে চালাই হবে না, আমাদের ধীরে ধীরে প্র্যাকটিসটা সারতে হবে। আস্তে আস্তে স্লো গাড়ি চালিয়ে আসতে হবে এবং পিছনে যেমনভাবে আমরা ব্যাক করি স্লো চালিয়ে, তাহলে আপনাদের ক্লাচ কন্ট্রোলটাও চলে আসবে, গাড়ির প্রতি যে কন্ট্রোল সেটাও চলে আসবে। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা সেটা দেখুন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন লেটেস্ট ভিডিও আপনারা পাবেন গাড়ি চালানোর। দেখুন কন্ট্রোল, আমি দাঁড়িয়ে আছি কিন্তু এই এসে দাঁড়ালো, তো আমি দাঁড়িয়ে আছি এখানে, ও এসে এখানে দাঁড়াচ্ছে, তার মানে আমার কতটা ভরসা এসছে আমার ছাত্রীর প্রতি যে সে আমাকে ধাক্কা মারবে না, এতটাই কন্ট্রোল তার এসে গেছে। তো আমরা আপনাদেরকে সেটাই বলছি, গাড়িতে এই কন্ট্রোল না আসলে কিন্তু আমরা গাড়ি চালাতে পারবো না। তো এর জন্যই আপনাদেরকে আমি বলছি যে আপনারা আমাদের ভিডিওগুলো ভালোভাবে শুনবেন, কথাগুলো শুনবেন, তবেই আপনারা গাড়ি চালাতে সহজ হবে, আপনাদের শিখে নিতে সহজ হবে। তো আমাদের ছাত্রী দেখুন, এই যে একা একা চালাচ্ছে। দেখুন, একটা গাড়ি, নতুন গাড়ি একা চালানো খুব টাফ ব্যাপার, খুব কঠিন ব্যাপার, কেননা অনেক টেনশন হয়। কিন্তু আমাদের ছাত্রীর কোনো টেনশন নেই, সে কিন্তু রাস্তা দিয়ে গাড়ি বার করে চালাচ্ছে রীতিমতো। সে খুব ফরওয়ার্ড হয়েছে, গাড়ি হাত সেট হয়ে যাওয়াতেই, ক্লাচ কন্ট্রোল হয়ে যাওয়াতেই সে ফরওয়ার্ড হয়েছে গাড়ি চালানোতে। সুতরাং আপনারা এটা না গাড়ি চালাতে পারি না ফরওয়ার্ড হয়ে যাব গাড়ি চালানোর জন্য, না, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের ক্লাচকে কন্ট্রোল করা। দেখুন পিছনে যাচ্ছে, এই যে কন্ট্রোল, পিছনে যাচ্ছে একদম একটা মানুষ হেঁটে গেলে যেরকম আস্তে আস্তে যায় সেই রকম আস্তে, মানে পিঁপড়ের গতিতে যাচ্ছে। তো এই যাওয়াটা প্র্যাকটিসটা খুব প্রয়োজন, না হলে কিন্তু আমরা ব্যাক গিয়ারে পিছনে যেতে প্রবলেম হবে, বাঁ দিক দেখতেও প্রবলেম হবে।
সুতরাং আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। দেখতে থাকুন আমাদের চ্যানেল।